ফের গাছের ক্ষতস্থান থেকে কষ বা আঠা বেরোচ্ছে। বাড়িতে রং করার জন্য রঙের সঙ্গে যে আঠা মেশানো হয় সেই আঠা নিয়েছি। আম এবং লেবু গাছে খুব দেখা যায়। বেশি আক্রমণ করতে পারে গাছের মাটি থেকে। নরম ডালের মধ্যে কপার লাগলে পরে গোটা গাছটারই ক্ষতি হতে পারে। গাছ যখন বেশি পরিমাণে আক্রান্ত হয় মারা পড়তে পারে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যাদের ছাদ বাগানে আম এবং লেবু গাছ আছে তারা এই সমস্যার মধ্যে কোনো না কোনো সময় নিশ্চয়ই পড়েছেন। শীতের সময় বা ওয়েদার চেঞ্জের সময় বাগানে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উৎপাত বেশি হয়। তার ফলে এই সময় আমাদের বাগানের গাছগুলিতে ডাইব্যাক, গামোসিস বা ছাল ফাটার মতো রোগও বেশি দেখা যায়। এই সমস্ত রোগের কারণে আমাদের বাগানের গাছগুলো মারা পড়তে পারে। এই সমস্ত রোগের হাত থেকে সহজে কী করে গাছকে রক্ষা করবেন সেই কথা বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। ফাঙ্গাস, ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস, চারপাশ থেকে যেমন গাছে আক্রমণ করতে পারে তেমনি বেশি আক্রমণ করতে পারে গাছের মাটি থেকে। এর আগে গামোসিস এবং ডাইব্যাক নিয়ে আমি একাধিক ভিডিও তৈরি করেছি। যারা দেখেছেন তারা তো সমাধান পেয়েছেন, আরও নতুন নতুন সমস্যার কথা আমাকে জানিয়েছেন। গামোসিস হলে পরে আমি আপনাদেরকে বোর্ডো পেস্ট লাগানোর কথা বলেছি, কিন্তু বোর্ডো পেস্ট লাগানোর পর দেখা যাচ্ছে ফের গাছের ক্ষতস্থান থেকে কষ বা আঠা বেরোচ্ছে। তাই আপনারা জানতে চাইছেন যে বোর্ডো পেস্ট কতদিন ছাড়া কতবার লাগাবেন। এবং আরেকটা অসুবিধা হয় যে বোর্ডো পেস্ট লাগানোর পর যখন গাছে জল দেওয়া হয় তখন আস্তে আস্তে সেই বোর্ডো পেস্ট ধুয়ে যায়, ফলে বারবার সেটা লাগাতে হয়। এই সমস্যা থেকে যাতে মুক্তি পাওয়া যায় তার জন্য আমাদেরকে বোর্ডো পেস্টটাকে একটু অন্যভাবে তৈরি করতে হবে, যাতে সেটা স্থায়ী হয়, বারবার লাগাতে না হয়। তাই গাছের ওপরের পরিচর্যার পাশাপাশি মাটির পরিচর্যাও এই সময় কীরকম করতে হবে সেই কথাও বলে দেব আজকের ভিডিওতে। আম এবং লেবু গাছে যখন গামোসিস রোগের আক্রমণ হয় সবাইকে বলি যে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডের পেস্ট গাছের কাণ্ডে লাগাতে। কিন্তু তার একটা অসুবিধে আছে, কপার বেসড ফাঙ্গিসাইড বেশ দামি। ফলে আমাদের বাগানে যাদের অল্প গাছ আছে তাদের পক্ষে সুবিধে হলেও যাদের বাগানে অনেক গাছ আছে এবং বড় গাছ আছে তাদের পক্ষে এই ফাঙ্গিসাইড ব্যবহার করাটা খরচ সাপেক্ষ ব্যাপার। তাদের পক্ষে সুবিধে হয় এই বোর্ডো পেস্ট। গাছে যখন বোর্ডো পেস্ট লাগানো হবে কতটা জায়গায় লাগাবো সেটা কিন্তু একটা বড় বিষয়। আপনারা যারা আমরা ফেসবুক পেজে ছবি পাঠান তাদের অনেকের ছবিতে দেখেছি গোড়া থেকে ওপর কাণ্ড পর্যন্ত একদম পেস্ট লাগিয়ে দিয়েছেন। সেটা কিন্তু করবেন না। এই যে গাছটা আমার সামনে রয়েছে, এই আমের গাছটা গ্রাফট করা রয়েছে এই রকম জায়গায়। গ্রাফটিংটা যেখানেই থাকুক না কেন গ্রাফটিংয়ের কিছুটা ওপর পর্যন্ত বোর্ডো পেস্ট লাগাতে হবে। তার ওপরের এই যে কাঁচা কাণ্ডগুলো রয়েছে এই কাণ্ডে কখনোই বোর্ডো পেস্ট লাগাবেন না। তো এই নরম ডালের মধ্যে কপার লাগলে পরে গোটা গাছটারই ক্ষতি হতে পারে। এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন তার গ্রাফটিংয়ের অংশটি রয়েছে মাটি থেকে 6-7 ইঞ্চি উপরে, তার উপরে 1-1.5 ইঞ্চি পর্যন্ত আমি জায়গায় এই বোর্ডো পেস্ট লাগিয়েছি। যে গাছে কালো রঙের কষ বেরোতে দেখা যাবে সেই জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডো পেস্ট লাগিয়ে দিতে হবে। তবে ওপর থেকে শুধু পেস্ট লাগালে কোনো কাজ হবে না, কারণ ছালের ভেতরের অংশ বেশ ভালো রকম আক্রান্ত হয়। তাই ছুরি দিয়ে যতটা সম্ভব কালো অংশ চেঁচে দিতে হবে। তারপর H2O2 সলিউশন লাগিয়ে জায়গাটা জীবাণুমুক্ত করে ভালো করে শুকিয়ে নেওয়ার পর বোর্ডো পেস্ট লাগাতে হবে। গাছ বেশি মাত্রায় আক্রান্ত হলে পেস্ট লাগানো সত্ত্বেও ওই একই জায়গা থেকে আঠা বেরোতে পারে। সেক্ষেত্রে আবার একই রকম পদ্ধতিতে পেস্ট লাগাতে হবে যতদিন না পর্যন্ত গাছ পুরোপুরি সুস্থ হচ্ছে। সম্পূর্ণ জৈবভাবে যদি আঠা ঝরা রোগ দমন করতে চান তার জন্য লাগবে কাঁচা গোবর। গোবর 2-4 দিনের পুরনো হলে চলবে, তবে তার বেশি পুরনো হলে চলবে না। আক্রান্ত জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়ে একইভাবে গোবর লাগিয়ে দিতে হবে।
কাঁচা গোবর অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। দেখুন এই গাছটি কেমনভাবে আক্রান্ত হয়েছিল, এখন পুরোপুরি সুস্থ। গামোসিসের মতো ছাল ফাটা বা কাণ্ড ফাটা আম গাছের একটি মারাত্মক রোগ। সেই ফাটল যদি গাছের গোড়ার দিকে থাকে তাহলে সেখান থেকে পচন শুরু হয় এবং গাছকে মেরে ফেলে। সেই রকম হলে গাছের ছাল যতটা সম্ভব ছাড়িয়ে তারপর বর্দো পেস্ট কিংবা গোবর লাগাতে হবে। আম এবং লেবু গাছের সবথেকে বেশি ক্ষতি করে ডাইব্যাক বা ডাল শুকনো হয়ে যাওয়ার রোগ। এই অবস্থা হলে আক্রান্ত ডালগুলোকে যতটা সম্ভব দ্রুত কেটে ফেলতে হবে এবং কাটা জায়গা সহ গোড়া থেকে বেশ কিছুটা ওপর পর্যন্ত ফাঙ্গিসাইড বা বর্দো পেস্ট লাগাতে হবে, না হলে অন্যান্য ডালে সংক্রমণ ছড়াতে পারে। এই ব্যানানা ম্যাঙ্গো গাছটিকে দেখুন, এবছর ভালোই ফল দিয়েছে। তারপর হঠাৎ এক এক করে সমস্ত ডাল শুকিয়ে গিয়ে গাছ একদম মরণাপন্ন হয়ে গিয়েছিল। মাটি এবং গাছের পরিচর্যা করার পর গ্রাফটিংয়ের কাছ থেকে দুটো ডাল বেরিয়ে নতুন করে বেঁচে উঠেছে। এখন গাছের কন্ডিশন দেখুন। এবার আসি মাটি এবং গাছের অন্যান্য পরিচর্যা নিয়ে। 10-12 দিনের ব্যবধান রেখে যে কোনো একটি অ্যানথ্রাকনোজ রোগ প্রতিরোধী ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গোটা গাছে স্নান করানোর মতো স্প্রে করতে হবে। সেই সঙ্গে যে কোনো একটি কপার বেসড ফাঙ্গিসাইড এবং অ্যামিস্টার টপ ব্যবহার করতে হবে অল্টারনেটিভ। আমার এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন, গত বছর এই সময় এটি অ্যানথ্রাকনোজ রোগে আক্রান্ত হয়েছিল এবং গাছের সমস্ত পাতা নষ্ট হয়ে গিয়েছিল। সেই গাছটিকে ট্রিটমেন্ট করে আমি সারিয়ে তুলেছি। এই গাছের ওপরে দেখুন আমি বর্দো পেস্ট লাগিয়েছি যাতে কোনোভাবে গামোসিস রোগ আক্রমণ করতে না পারে। লেবু গাছের জন্য কপার বিশেষভাবে দরকার হয়, তাই বছরে যদি 2-3 বার কপার বেসড ফাঙ্গিসাইড 5 গ্রামের মতো মাটিতে দেওয়া যায় তাতে লেবু গাছের উপকার হয় এবং রুট রটের সমস্যা থাকে না। বিনা খরচে যদি কপারের চাহিদা পূরণ করতে হয় তাহলে পেঁয়াজের খোসা ভেজানোর জল মাসে একবার করে মাটিতে দিতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্দো পেস্টটাকে নতুনভাবে কিভাবে তৈরি করব। এটা হচ্ছে কপার সালফেট, যেটাকে বলে তুঁতে। এটা দর্শকর্মার ভাণ্ডারে পাওয়া যায়। আর এটা হচ্ছে চুন, পান খাওয়ার চুন। আমি এটা পাম দোকান থেকে সংগ্রহ করেছি। আপনারা যদি না পান তাহলে বাড়িতে যে রং করার চুন পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। কপার সালফেটটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর দুটোকে আলাদা আলাদা জায়গাতে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি তুঁতে ভিজিয়ে রেখেছি এবং এই মগের মধ্যে চুন ভিজিয়ে রেখেছি। এই দুটোকে মিশিয়ে দিলে পরেই আমার বর্দো পেস্ট তৈরি হয়ে যাবে। বর্দো পেস্ট ধুয়ে যাওয়ার সমস্যার কথা আগে বলছিলাম, সেটা যাতে না হয় তার জন্য আমাদেরকে এই মিশ্রণের সঙ্গে মেশাতে হবে আঠা। আমি এখানে নিয়েছি যে বাড়িতে রং করার জন্য যে রঙের সঙ্গে যে আঠা মেশানো হয় সেই আঠা নিয়েছি। আপনারা এটা না পেলে ফেভিকলও নিতে পারেন। গাছের কাণ্ডে যদি কোনো ক্ষতস্থান থাকে তাহলে সেখান দিয়ে পোকামাকড় আক্রমণ করে এবং গাছের অবস্থা খারাপ করে দেয়। সেটা যাতে না হয় তার জন্য বর্দো পেস্ট তৈরির সময় ফিউরাডান বা কার্বোফুরান 5 গ্রাম মেশাতে হবে। এর পরিবর্তে মেশানো যায় ক্লোরোপাইরিফস নামক কীটনাশক। মেশাতে হবে 5 ml। ভিডিও শেষ করার আগে একটা বিষয়ে একটু সতর্ক করে দিই। সামনেই আম গাছের মুকুলের সিজন। এবছর যারা চারা বসিয়েছেন সেই গাছে যদি মুকুল চলে আসে তবে তা অবশ্যই ভেঙে দিতে হবে, না হলে গাছ যেমন দুর্বল হয়ে যাবে তেমনি পাতা পোড়া, ডাইব্যাক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 7 মাস আগে এই ব্যানানা ম্যাঙ্গো গাছটি বসিয়েছিলাম, তা আপনারা ভিডিওতে দেখেছেন। এর মধ্যে কেমন মুকুল এসে গেছে। তবে এই মুকুল এবার রাখা যাবে না। আগামী বছর ভালো ফল নেওয়ার জন্য এবার এই মুকুল ভেঙে দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যেভাবে ভিডিওতে দেখালাম জৈব এবং রাসায়নিকভাবে যে কোনোভাবে আপনারা গাছের ট্রিটমেন্ট করুন, দেখবেন এই সমস্ত রোগ থেকে গাছকে অনেক ভালো রাখতে পারবেন। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল
অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে এরকম ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।